I am Mohammad Noor Mujahid Bishwas, Assistant Teacher, Sociology, Ratandia Rajanikanto Government Model High School, Ratandia Kalukhali, Rajbari. English for today, Class 7. তো আমি পার্ট সিটা শুরু করছি। দেখো এখানে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে। ইনস্ট্রাকশনে বলছে যে fill in the blanks with suitable words. fill in the blanks মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করো, আর suitable মানে হচ্ছে উপযুক্ত, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করো। তো চলো আমরা একটু চেষ্টা করে দেখি কিভাবে পূরণ করা যায়। এখানে বলছে ফ্লোরা ইজ আ স্টুডেন্ট, অর্থাৎ ফ্লোরা হচ্ছে একজন ছাত্রী। শি ইজ ড্যাশ ইন ক্লাস 7, সে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তো এখানে আমরা শূন্যস্থানে বসাবো হচ্ছে ইন, যেহেতু এখানে শ্রেণী বোঝাচ্ছে, অর্থাৎ সে কোন শ্রেণীতে পড়ে এরকম বোঝাচ্ছে, তো সেজন্য আমরা বসাচ্ছি ইন। এবং দেখো সে সপ্তম শ্রেণীতে পড়ে। আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদের, খেয়াল করো। এখন দেখো এই যে তয়কাতে শব্দটা যে আমরা উচ্চারণ করলাম, এই উচ্চারণের শেষে কিন্তু এই যে একার আছে না, একার মানে তো হচ্ছে এ সমান একার। আমরা কিন্তু ছোটবেলায় কি পড়েছি, ওই যে কার চিহ্ন সময় তো পড়েছি, তাই না? তার মানে হচ্ছে এই শব্দটার উচ্চারণের ক্ষেত্রে শেষে কিন্তু এ আসছে। তো তোমরা একটা বিষয় খেয়াল করবা, ইংরেজিতে যেসব শব্দগুলার উচ্চারণের ক্ষেত্রে এ আসে, সেই ক্ষেত্রে যদি কোনো ইউজ করার দরকার হয় আমরা তখন ইন ব্যবহার করি, ঠিক আছে? তাহলে দেখো হি ইজ ইন ক্লাস 7, সে হচ্ছে সপ্তম শ্রেণীতে পড়ে। এরপর দেখো শি ক্যান রিমেম্বার হার ড্যাশ ডে অ্যাট স্কুল ইভেন টুডে, মানে সে কি করতে পারে এখন পর্যন্ত তার স্কুলের ড্যাশ দিনটার কথা, মানে কোন দিনটার কথা মনে করতে পারে। হ্যাঁ, সে হচ্ছে তার স্কুলের প্রথম দিনটার কথা এখনো মনে করতে পারে, যেহেতু মানে আমাদের ওই প্যাসেজ যেটা আমরা পড়েছি, এই যে এখানে ফ্লোরা এবং ফারাবির যে প্যাসেজটা পড়েছি, সেটা হচ্ছে ফ্লোরার স্কুলের প্রথম দিন নিয়ে, তাই না? আচ্ছা, এরপর বললো যে শি ড্যাশ টু স্কুল ইন 2006, অর্থাৎ 2006 সালে সে কি করেছিল, স্কুলে গিয়েছিল। তাহলে যাওয়ার ইংলিশ হচ্ছে গো। যেহেতু এটা অতীতের ঘটনার বর্ণনা, সেজন্য গো এর ফার্স্ট ফর্ম বসিয়েছে, সেটা হচ্ছে ওয়েন্ট। এরপর কি বলছে দেখো, যে হার মাদার ড্যাশ হার টু স্কুল, অর্থাৎ তার মা তাকে স্কুলে নিয়ে গিয়েছিল। তো কাউকে নিয়ে যাওয়ার ইংলিশ হচ্ছে টেক, এবং এটা যেহেতু অতীতকালের ঘটনা, সেজন্য টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক, আমরা টুক বসিয়েছি। এরপর বলছে দ্য স্কুল ওয়াজ ড্যাশ আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস, স্কুলটা তার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। হ্যাঁ, যে লং ওয়ে যেহেতু দিয়েছে, সেজন্য আমরা আগে একটা নট ব্যবহার করলাম, অর্থাৎ স্কুলটা তার বাড়ি থেকে বেশি দূরে নয়। ড্যাশ ফ্লোরা ওয়াক টু স্কুল ড্যাশ হার মাদার, অর্থাৎ সুতরাং বা তাই ফ্লোরা তার মায়ের সাথে স্কুলে হেঁটে হেঁটে গিয়েছিল। তাহলে তাই এর ইংলিশ হচ্ছে সো। সো ফ্লোরা ওয়াক টু স্কুল, তাই ফ্লোরা স্কুলে হেঁটে গিয়েছিল উইথ হার মাদার, তার মায়ের সাথে। উইথ এর বাংলা অর্থ হচ্ছে সাথে। তোমরা এভাবে করে পার্ট সিটা সাজিয়ে নিতে পারো। এখন আমি পার্ট ডিতে চলে যাচ্ছি। এখানে কি বলছে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। মিনিং মানে হচ্ছে অর্থ, ম্যাচ মানে হচ্ছে মিলানো, অর্থাৎ শব্দগুলোর সাথে তাদের অর্থগুলো মিল করো। তো আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি, এটার এক পাশে হচ্ছে ওয়ার্ডস, মানে কিছু শব্দ দেওয়া আছে, যে এখানে 4টা শব্দ দেওয়া আছে, আর অন্য পাশে আছে তাদের মিনিংস বা অর্থ। তো চলো আমরা এটাও একটু সলভ করে ফেলি। কালারটা চেঞ্জ করি। আচ্ছা, প্রথমটা হচ্ছে চ্যাট। হ্যাঁ, আমরা কি করি এখন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট ট্যাট করি বন্ধু বান্ধবের সাথে, তাই না? তো এই চ্যাটের বাংলা অর্থ হচ্ছে যে কারোর সাথে বসে একটু গল্প গুজব করা, বা ধরো সে তোমার সমবয়সী হতে পারে, বা অন্য কেউ হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, এরকম কারোর সাথে আমরা যে বসে গল্প করি সেটাকে বলা হয় হচ্ছে চ্যাট। বিভিন্ন বিষয়ে তোমরা কথা বলো, হ্যাঁ, তোমাদের স্কুলের ব্যাপারে হতে পারে, খেলাধুলা হতে পারে, এই ধরনের, বা কোনো ফানি অ্যাক্টিভিটি নিয়ে তোমরা কোনো কথা বলতে পারো। তো সো এই চ্যাটটাকে তোমরা মিলাবা হচ্ছে এখানে, দেখো আ ফ্রেন্ডলি কনভারসেশন।
মানে একটা বন্ধু সুলভ যে কথোপকথন আমাদের মধ্যে হয়ে থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে চ্যাট। এরপর দেখো রিকল। রিকল মানে হচ্ছে স্মরণ করতে পারা বা পুনরায় মনে করতে পারা। তো রিকল এবং রিমেম্বার দুটাই হচ্ছে একই কথা। রিমেম্বার অর্থ মনে করতে পারা অথবা স্মরণ করতে পারা, রিকল অর্থ তাই। এরপর হচ্ছে এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি মানে একেবারে ঠিকঠাক ভাবে, সঠিক ভাবে। তাহলে দেখো এটা মিলছে হচ্ছে আমার প্রিসাইসলি এর সাথে। এক্স্যাক্টলি এবং প্রিসাইসলি দুটাই হচ্ছে সেম অর্থ বহন করে, অর্থাৎ একেবারে ঠিকঠাক ভাবে। এরপর দেখো এক্সাইটেড। এক্সাইটেড মানে হচ্ছে মানে তুমি যে কোনো একটা ব্যাপারে খুবই উত্তেজিত বা যে ব্যাপারটা শুনে তোমার খুব বেশি আনন্দ হচ্ছে, খুব বেশি আমরা খুশি, সেটাকে আমরা বলি এক্সাইটেড। হ্যাঁ, তো এইটার অর্থটা হচ্ছে দেখো ফিলিং হ্যাপিনেস। হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, ফিলিং মানে হচ্ছে অনুভূতি, অর্থাৎ তোমার সুখের যে অনুভূতি অথবা খুব আমরা মনের ভিতরে খুব আনন্দ উপভোগ করছি বা অনুভব করছি আনন্দকে, সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সাইটেড। হ্যাঁ, তো তাহলে দেখ Goodbye. No more today. See you again next day and next class.